বলিহার রাজবাড়ি। রাতের গভীরতায় নীরবতা যখন নেমে আসে তখন হাওয়া কেঁপে যায়। বলিহার রাজবাড়ির ভগ্নপ্রায় প্রাসাদের মাঝে কেউ যেন একজন হেঁটে বেড়ায়। কেউ বলে সেই রাত আজও থেমে আছে, সেই মৃত্যু, সেই কান্না, সেই বিশ্বাসঘাতকতা। ভিতরে ঢুকলে যেন হালকা চিৎকার করে দরজা খুলে কেউ বলে, ফিরে এসো, ফিরে এসো, আমি এখনো তোমার অপেক্ষায়। বন্ধুরা, প্রযুক্তির এই অবাধ ব্যবহারের যুগে, অপসংস্কৃতির সহজলভ্যতার এই যুগে কিছুটা সংস্কৃতিমনা, কিছুটা ইতিহাস ভিত্তিক বিনোদন দিতে আমরা ছুটে চলেছি ইতিহাস, ঐতিহ্য তথা প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ গৌরবময় স্থানে। এরই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি বলিহাট রাজবাড়িতে। বলিহাট রাজবাড়ির ইতিহাস এবং যাবতীয় তথ্য তুলে ধরব আজকের ভিডিওতে। বলিহার রাজবাড়ি নওগাঁ সদর উপজেলায় অবস্থিত প্রাচীনতম রাজবাড়ি এবং বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা। বলিহারের জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিল। মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীনে নওগাঁর বলিহার এলাকায় এক জমিদার জায়গির লাভ করেছিলেন। 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ একটি রাজরাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন। তিনি মন্দিরে পিতলের তৈরি রাজেশ্বরী দেবীর একটি মূর্তি স্থাপন করেছিলেন। মূর্তিটি বলিহার সহ এই অঞ্চলের প্রসিদ্ধ ছিল। বলিহার জমিদার বাড়ির অনেক রাজা উচ্চ শিক্ষিত ছিল। তার মধ্যে কৃষ্ণেন্দ্র রায় বাহাদুর রাজা বিখ্যাত লেখক ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল কৃষ্ণেন্দ্র গ্রন্থাবলী। রাজবাড়ির সামনেই রয়েছে প্রকাণ্ড তোরণ, ভিতরের কম্পাউন্ড, নাট্য মন্দির, রাজরাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির আর বিশাল 3 তলা বিশিষ্ট জমিদার বাড়ি। যদিও বিভিন্ন মন্দিরের দেয়ালে কারুকাজ, মূল্যবান রিলিফের কাজগুলো এখন প্রায় অস্পষ্ট। এই কারুকাজগুলো ছিল মন্দিরের শোভাবর্ধক। বলিহার জমিদার বাড়ি এলাকায় 330টি দিঘি এবং পুকুর ছিল বলে প্রচলিত রয়েছে। বলিহার রাজবাড়ি শুধু একটা পুরাতন বিল্ডিং না, এটা একটা ভাঙা হৃদয়ের সাক্ষী, যেখানে প্রেম ছিল, বিশ্বাস ছিল, ছিল নির্মমতা। একসময় রাজারা রাজত্ব করত শুধু মাটির উপর নয়, মানুষের মনে। আর কিছু রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের জঠর থেকে বেরিয়ে আসা দুঃখ, প্রেম আর বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে। বলিহার রাজবাড়ি নওগাঁ জেলার এক গর্ব, এক নীরব আর্তনাদ। যে রাজবাড়ির প্রতিটি ইট যেন সব সময়ের জন্য বলে চলে, আমি ছিলাম, আমি আছি, আমি থাকতে চাই, আমি হারাতে চাই না। ভারতীয় উপমহাদেশের অন্যতম জমকালো স্থাপনা রয়েছে বাংলাদেশের নানা স্থানে। খিলান, রোমান খুঁটি, ইউরোপীয় ছাদ আর শিল্পে ভরপুর এক প্রাসাদ, যেটা একসময় ছিল রাজা রানীদের হাসির জায়গা, আজ তা দাঁড়িয়ে আছে এক আত্মহারা, এক মৃত রাজত্বের সমাধি হয়ে। স্থানীয়দের বিশ্বাস, এই বাড়ির নির্দিষ্ট একটি কক্ষ এখনো রাতের আধারে জেগে ওঠে। দরজাগুলোর মাঝে মাঝে নিজে থেকেই খুলে যায়, কোথাও কোথাও শোনা যায় জুতোর আওয়াজ, কারো কান্নার আওয়াজ। এক বৃদ্ধ রক্ষীর কথা, সেই রানী এখানে ওখানে আসে, আয়নায় তাকে অপেক্ষা করে, কেউ ফিরে আসবে কি? ইতিহাসের এক ভয়ঙ্কর অংশ বলে রাজবাড়ির এক রাজকন্যা প্রেমে পড়েছিলেন এক দরিদ্র মুসলিম যুবকের। সেই সম্পর্ক ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। রাজা একদিন সেই যুবককে হত্যা করেন, রাজকন্যা আত্মহত্যা করেন সেই রাতেই। এরপর থেকে ওই ঘর কেউ ব্যবহার করতে পারেনি।
প্রতিটি রাতেই শোনা যায় কারো কান্না, কারো আর্তচিৎকার। আজ এই রাজবাড়ি পরিণত হয়েছে এক নীরব সৌন্দর্যে, যেখানে পর্যটকরা আসে কিন্তু বেশিক্ষণ কেউ থাকে না। ছবি তোলে, ফটোগ্রাফি করে, সেলফি নেই, কিন্তু অন্তরের ভিতরের না জানি কিছু একটা কেঁপে ওঠে, জেনে কেউ বা কিছু আপনাকে দেখছে, খুব কাছ থেকে নজর রাখছে আপনার উপর। এমনও মনে হয় এই যেন ধরে বলিহার রাজবাড়ির পাশেই দাঁড়িয়ে আছে এক রহস্যময় জোড়া শিব মন্দির, যা যুগ যুগ ধরে মুখ বুজে সহ্য করে যাচ্ছে কালের আঘাত। ভিন্ন ধর্মাবলম্বী আর ভিন্ন মতাদর্শের হলেও আমরা মন্দিরগুলোকে যথেষ্ট সম্মান করেই ভিডিও ধারণ করেছিলাম বলে পাশাপাশি কয়েকজন যুবক খুবই খুশি হলো। স্থানীয়রা বলে থাকেন এই মন্দিরের ভিতর এখনো নাকি সন্ধ্যার পর মৃদু ধূপের গন্ধ ভেসে আসে। একসময় এখানে নিয়মিত পুজো হতো, ঢাকের আওয়াজে কেঁপে উঠত চারিদিক। একটা সময় তা ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল, তবে কয়েক বছর আগে থেকে এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নতুন করে পূজা অর্চনার কাজ শুরু করে দেওয়া হয়েছে। এক সময় যেখানে রাজা রানী একে অপরের সাথে ভালোবাসায় লিপ্ত থাকতেন, কে জানতো কালের গভীরতায় সেই ধ্বংসস্তূপে পরিণত হবে। তারা কি কখনো কল্পনাতেও নিয়ে এসেছিলেন যে আজ আমরা যে রাজপ্রাসাদে বসবাস করছি তা এক সময় ভগ্নাবশেষে পরিণত হবে এক ভয়ঙ্করতম স্থানে। সময়টা এমনই নির্মম, কালের গভীরতায়, সময়ের পরিক্রমায় সবকিছু পরিবর্তন হতে বাধ্য। বন্ধুরা, বলিহার রাজবাড়ির অতীত ইতিহাস, সোনালী সময়ের গল্প এবং বর্তমান ভয়ঙ্করতম অভিজ্ঞতা তুলে ধরলাম আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।